যদি আপনি সফলতা অর্জন করতে চান, কৃপণতা করে যাবে না, বখিলাতি করে যাবে না। আল্লাহ বলেন, আল্লাহর নবী বলেন, আল বখিল আদুবুল্লাহ, যারা বখিলতা অর্জন করে, যারা বখিলতা করে, ওই সমস্ত মানুষগুলা কার শত্রু? কথা না, সবাই বলেন না কার? ওই সমস্ত মানুষ আল্লাহর শত্রু। সুতরাং কৃপণতা, বখিলতা করা যাবে, বখিলতা করা যাবে না। কেননা আল্লাহ বলে দিয়েছেন, যারা কৃপণতা থেকে মুক্ত থেকেছে, সূরা হাসরের মধ্যে 9 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, তাদের যাদের মনের কার্পণ্য থেকে মুক্ত রাখা হয়েছে, তারাই দুনিয়ার জমিনের মধ্যে সফলতা অর্জন করেছে। বলি সুবহানাল্লাহ। ওয়ামাইয়ু কাশুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। সুবহানাল্লাহ বলেন। 7 নম্বরের মধ্যে নিষিদ্ধ কর্মকাণ্ড থেকে মুক্ত থাকতে হবে। যদি নিষিদ্ধ কর্মকাণ্ড আল্লাহ যেগুলি বারণ করেছেন, নিষেধ করেছেন, ওই সমস্ত কাজ থেকে যারা মুক্ত থেকেছে, যারা নিজেকে হেফাজতে রেখেছে, আল্লাহ বলেন তারা সফলতা অর্জন করেছে। সুবহানাল্লাহ। আমার কথা নয় বাবা, সূরা মাইদা 90 নম্বর আয়াত আল্লাহ বলে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। বলুন সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন ইরশাদ করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, যারা ঈমান এনেছো, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু, নিশ্চয় নিশ্চয় মদ এবং জুয়া, কথা বলেন কি, ওয়াল আনসাব ওয়াল আজলাম, প্রতিমা ও ভাগ্য নির্ধারক তীর সমূহ, এসব শয়তানের অপবিত্র কাজ। কার কাজ? এটা নিয়ে আলোচনা করলে লম্বা হবে বাবা, সময় নেই আমার। এগুলি আপনার জাহেলিয়া যুগের মধ্যে প্রচলিত ছিল। প্রতিমা এখনো বিভিন্ন জায়গায় আছে না নাই? মূর্তি আপনার রিজসুম মিন আমালিশ শাইতান, প্রতিমা, ভাগ্য নির্ধারক তীর, এগুলি জাহেলিয়াতের কাজ। এগুলি তখন প্রচলিত ছিল। আল্লাহ বলেন এগুলি ঈমানদারদের নিদর্শন নয়। মদ জুয়া এখনো প্রচলিত আছে না নাই? এগুলি ঈমানদারদের কাজ নয়। ও ঈমানদাররা, জেনে রাখো, সন্দেহ ছাড়া আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, এগুলি হলো শয়তানের অপবিত্র কাজ। কথা বলি ঠিক কিনা? এছাড়া অন্য কিছু নয়, এটা মুনিবের ঘোষণা। সুবহানাল্লাহ বলেন। অতএব এগুলি থেকে বেঁচে থাকো, ইনতাজতানিবু লাআল্লাকুম তুফলিহুন, যদি তোমরা এগুলি থেকে বেঁচে থাকতে পারো, আমি আল্লাহ ঘোষণা দিলাম তোমরা সফলতা অর্জন করতে পেরেছো। বলি সুবহানাল্লাহ। মদ জুয়া থেকে বাঁচতে পারলে সফলতার ঘোষণা দিয়েছেন কে? আরো জোরে বলি না কে? প্রতিমা মূর্তি পূজা থেকে বাঁচতে পারলে সফলতার ঘোষণা দিয়েছেন কে? আমার ভাইরা কেউ করেন। 8 নম্বরে আসেন, সব ধরনের পাপ থেকে তওবা করা। আমরা তওবা করি কিনা? সবাই বলেন তওবা করি কিনা? আরো জোরে বলেন তওবা করি কিনা? তওবা করার দরকার আছে নি নাই? আরো জোরে বলেন আছে নি নাই? মুমিন ব্যক্তি ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে গুনাহের পর তওবা করে, যারা ইচ্ছাকৃত কিংবা অনিচ্ছাকৃতভাবে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, আল্লাহ বলে তারা আমার কাছে সফলতা অর্জন করতে পেরেছে। সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষ আমরা গুনাহ করব, এটা আগে থেকেই জানা ছিল মুনিবের, ঠিক কিনা বলেন? আর সেই জন্যই আল্লাহ বারবার ঘোষণা দিয়েছেন, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম, আমি আল্লাহ চাইতে দয়ালু দুনিয়ার জমিনের মধ্যে আর কেউ নাই। আমি আল্লাহ 100 ভাগ রহমত থেকে 1 ভাগ দুনিয়ার জমিনের মানুষকে বন্টন করে দিয়েছি। আপনি যদি দেখেন, সন্তান যত অন্যায় অপরাধ করুক না কেন, মায়ের হৃদয়ের ভিতরে সন্তানের জন্য এত মায়া, এত দয়া। এত অন্যায় করার পরেও সন্তান যখন মা বলে ডাক দেয়, ওই মায়ের হৃদয়টা খুলে খুলে সমস্ত দুঃখ দুর্দশা বলে গিয়ে সন্তানকে বুকের মধ্যে আলিঙ্গন করে নেয়। বাবা ঠিক কিনা? মায়ের হৃদয়ের মধ্যে যদি এত দয়া, এত অন্যায় করার পরেও, এত কষ্ট দেওয়ার পরেও সন্তানকে যদি এভাবে গ্রহণ করে নেয়, যে আল্লাহর কাছে 99 ভাগ এগুলো
জমা করে রাখা হয়েছে। হাদিসের ঘোষণা মোতাবেক 1 ভাগ রহমত সমগ্র সৃষ্টির মধ্যে বন্টন করা হয়েছে। 99 ভাগ রহমত যার কাছে আছে, তার কাছে কত দয়া কত মায়া অনুভব করে আমরা শেষ করতে পারবো না, বলি ঠিক কিনা?